সেনা সদস্যদের হাতে শিক্ষার্থী মারধরের অভিযোগ তদন্ত করা হচ্ছে আইএসপিআর। বার্ন ইনস্টিটিউট গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। সরকার দায়িত্বশীল হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেত না মন্তব্য নাহিদের। ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধে ঝিকরগাছায় মশক নিধন কর্মসূচি। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভিড় নিয়ন্ত্রণের সময় কয়েকজন সেনা সদস্যদের হাতে শিক্ষার্থীদের মারধরের যে অভিযোগ উঠেছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। ঘটনাটিকে অনভিপ্রেত হিসেবে বর্ণনা করে আইএসপিআর বলেছে, তদন্তে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে মাইলস্টোন স্কুল ভবনে বিমান বাহিনীর জঙ্গি বিমানটি বিধ্বস্ত হওয়ার পরের পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছে। বলা হয়েছে, উদ্ধার কাজ নির্বিঘ্ন করতে সেখানে ভিড় করা একদল উৎসুক জনতাকে সরাতে গেলে তাদের সঙ্গে সেনা সদস্য ও স্বেচ্ছাসেবকদের ভুল বোঝাবুঝি ও বাদানুবাদের সৃষ্টি হয়, যা এক পর্যায়ে একটি অনভিপ্রেত ঘটনার অবতারণা করে। মাইলস্টোন স্কুলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত শিশুসহ ২৮ জন প্রাণ হারিয়েছে, আর অন্তত আহত হয়েছে ৬৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে অনেকেই গুরুতর আহত বলে চিকিৎসকরা জানিয়েছেন। দুর্ঘটনার পর সেখানে যাওয়ার সংবাদকর্মী, উৎসুক জনতা ও মাইলস্টোনের শিক্ষকদের সঙ্গেও উদ্ধারকারী সদস্যদের বাদানুবাদ, শিক্ষার্থীদের মারধর করার অভিযোগ ওঠে। এদিন সেনা সদস্যদের হাতে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি ওঠার পর দুঃখ প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার দপ্তর। ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ৩০ জনের অবস্থা বিপজ্জনক। এই ৩০ জনের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান। মঙ্গলবার বেলা ৩:৩০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক জরুরি ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। এই সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। অধ্যাপক সাইদুর রহমান বলেন, আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ২৯ জন মারা গেছে। তাদের মধ্যে ৬ জনের মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ৪টি পরিবার দাবি করছে মরদেহ তাদের, তবে চূড়ান্তভাবে ডিএনএ টেস্টের পরেই হস্তান্তর করা হবে। বিমান বিধ্বস্তের পর উদ্বুদ্ধ পরিস্থিতিতে সরকার আরও মানবিক ও দায়িত্বশীল আচরণ করতে পারত বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। নাহিদ বলেন, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সরকার আরও মানবিক এবং দায়িত্বশীল আচরণ আশা করেছিলাম। গতকালের ঘটনার পর থেকে যা যা হয়েছে সেখানে আরও দায়িত্বশীল হলে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে যেত না। সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘটনার বিষয়ে সঠিক তথ্য প্রকাশ ও প্রচার করতে হবে। তথ্য নিয়ে নানা বিভ্রান্তি রয়েছে, এতে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে। সরকারের কাছে যতটুকু তথ্য আছে সেটি সঠিকভাবে প্রকাশ ও প্রচার জরুরি, এতে গুজব ছড়াতো না। এ সময় মাইলস্টোন শিক্ষার্থীদের দেওয়া ৬ দফা দাবির সঙ্গেও একাত্মতা পোষণ করেন তিনি। ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে ও ঝিকরগাছা চৌগাছা আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডাক্তার মোসলেউদ্দিন ফরিদের সার্বিক সহযোগিতায় শঙ্করপুর ইউনিয়নের ফেরিঘাট এলাকায় মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শঙ্করপুর ইউনিয়ন পরিষদ ইউনিয়নের আমির মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান সকলের উদ্দেশ্যে বলেন, ডেঙ্গু পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। পরিবেশ পরিষ্কার ও পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব। জনস্বাস্থ্যের সুরক্ষার জন্য আমাদের এই উদ্যোগ। জামায়াতে ইসলামী দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই মৌসুমে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন স্থানে মশক নিধন কর্মসূচি অব্যাহত আছে এবং প্রতিটি ইউনিয়নে কার্যক্রম চলবে। এতে ডেঙ্গু আক্রমণ থেকে রক্ষা পাবে সব এলাকার মানুষ। এ পর্যায়ে জেনে নেব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 23 জুলাইয়ের রাশিফল।
মেষ রাশির দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রতিবেশীদের কারো কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য পাওয়া সম্ভব হবে। যানবাহন চালনায় মাথা ঠান্ডা রাখুন এবং দূরের যাত্রায় সাময়িক বিরতিতে যাওয়া উচিত। বৃষ রাশির প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে। পাওনা দায়ে অশান্তি বৃদ্ধি। মিথুন রাশির শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে। কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে। অকারণে তর্কে জড়াতে পারেন। অতিরিক্ত কথার জন্য ব্যবসায় অশান্তি হতে পারে। কর্কট রাশি ভ্রমণে গিয়ে শরীরের খারাপ অবস্থা হওয়ার আশঙ্কা। প্রেমের প্রতি ঘৃণা জন্মাতে পারে। পড়াশুনো নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত। সিংহ রাশির কাজের জন্য সুনাম বাড়তে পারে। ব্যবসায়িক খরচ বৃদ্ধি। একাধিক পথে আয় করতে গিয়ে বিপদের আশঙ্কা। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে। কন্যা রাশির বাড়তি কিছু খরচ হতে পারে। বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে। ব্যবসায় ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না। অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ। তুলা রাশির বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে। শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন। প্রেমের ব্যাপারে সারাদিন দুশ্চিন্তা থাকবে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। বৃশ্চিক রাশি ব্যবসায় ভালো কিছু আশা করবেন না। চাকরির জন্য উন্নতির যোগাযোগ। ব্যয় বাড়তে পারে। কোনো কাজ বারবার চেষ্টা করে বৃথা হবে। ধনু রাশির বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে। বাড়িতে বিবাদের জন্য মনোকষ্ট। ব্যবসায় শান্তি পেতে পারেন। চাকরি স্থানে কারোর সঙ্গে তর্ক বাঁধতে পারে। মকর রাশির অতিরিক্ত কাজের চাপে ক্লান্ত বোধ হবে। সারাদিন ব্যস্ত থাকতে হবে। ব্যবসায় চুরি থেকে সাবধান। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। কুম্ভ রাশি ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন। মা বাবার সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে। ব্যবসায় শুভ যোগাযোগ। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে। চাকরির ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে। মীন রাশির বুদ্ধির ভুলের জন্য মানসিক চাপ বৃদ্ধি। শরীরে নিয়ে কষ্ট। বুদ্ধির জোরে শত্রু জয়। ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ। কোনো কিছু চুরি যেতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল 3টায়। শুভ বিদায়।